হ্যালো, আমি সুমাতারা খাতুন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেন্টাল হেলথ। কী করে আমরা আমাদের মেন্টাল হেলথকে স্ট্রং করতে পারি। আর আমাদের মেন্টাল হেলথ স্ট্রং থাকলে অটোমেটিক আমাদের ফিজিক্যাল হেলথ ঠিক হয়ে যায় এবং আমাদের শারীরিক যে অনেক প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে আমরা আমাদের মেন্টাল হেলথকে ঠিক করে আমাদের বিভিন্ন রকম স্ট্রেসকে আমরা ঠিক করতে পারি এবং আমাদের ফিজিক্যালি আমরা ফিট থাকতে পারি। তো আজকে 10টা পয়েন্ট নিয়ে কথা বলবো যে কি করে আমরা মেন্টাল হেলথকে স্ট্রং করতে পারি। প্রথমত হচ্ছে সেলফ কেয়ার করা। সেলফ কেয়ার মানে কি বুঝি? সেলফ কেয়ার মানে হচ্ছে আমাদের প্রপার ঘুমের দরকার, যে আমাদের 5 থেকে 7 ঘন্টা ডেলি ঘুমাতে হবে, আমাদের নিউট্রিশিয়াস ডায়েট রাখতে হবে এবং আমাদের প্রতিদিন কিছু ফিজিক্যালি ওয়ার্ক করতে হবে এবং পারলে প্রতিদিন এক্সারসাইজ, যোগা এসব করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইমোশনালি স্টেবিলিটি থাকতে হবে। ইমোশন, আমাদের কোন কোন জিনিসগুলো আমাদের ইমোশনকে অ্যাফেক্ট করছে এবং কোন পরিস্থিতিতে আমরা কেমন ইমোশনালি কেমন রিয়্যাক্ট করছি, সেই ইমোশনগুলোকে আমাদের ফিল করতে হবে এবং ইমোশনালি স্ট্রং থাকার জন্য আমাদেরকে ডেইলি কিছু মেডিটেশন করতে হবে, প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে, নিজের সাথে সময় কাটাতে হবে এবং ইমোশনালকে ঠিকঠাকভাবে কুল অ্যান্ড কাম রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে আমাদের কিছু বাউন্ডারি ঠিক সেট আপ করে রাখা উচিত, যেমন যে কোন জায়গায় আমরা হচ্ছে না বলবো, কোন যে জায়গাটা আমরা কমফর্টেবল না সেই জায়গায় আমরা যেন না বলতে পারি। লোক কি বললো না বললো সেটা ভেবে আমাদের লাভ নেই এবং এমন কিছু সিচুয়েশান আছে, পরিস্থিতি আছে যেগুলো আমাদেরকে বারবার আমাদের উপরে স্ট্রেস ক্রিয়েট করছে, কিছু মানুষ আছে যেগুলো আমাদের উপরে স্ট্রেস ক্রিয়েট করছে, সেগুলো থেকে আমরা সবসময় ডিটাচ হতে চেষ্টা করব। এবং 4 নম্বরে উল্টো দিকে আমরা বলতে পারি যে আমাদের কিছু হেলদি রিলেশনশিপ ঠিক করা উচিত, যেমন আমার সাপোর্টিভ ফ্যামিলি, সাপোর্টিভ ফ্রেন্ডের সাথে সময় কাটানো উচিত এবং এমন কিছু কমিউনিটিতে জয়েন করা উচিত যেটা আমার ইন্টারেস্টের সাথে, আমি যে জিনিসগুলো বিশ্বাস করি সেগুলোর সাথে অ্যালাইন থাকতে পারে। তারপরে আমরা বলবো যে আমাদের সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করা উচিত। পজিটিভ চিন্তা ভাবনা মানে যে অতিরিক্ত যে কোনো জিনিসের আমরা কখনোই প্রবলেমের উপরে ফোকাস করব না, সবসময় আমরা সলিউশনের উপরে ফোকাস করব। প্রবলেম না দেখে সলিউশন দেখব এবং ছোট ছোট করে যে কোনো কাজকে অনেক বড় যেটা আমাদের উপর প্রেশার ক্রিয়েট করছে সেটাকে আমরা ছোট ছোট স্টেপ করে সেই গোলের দিকে এগিয়ে যাব। 7 নম্বরে আমরা বলতে পারি যে আমাদের মধ্যে অ্যাকসেপ্টেন্স তৈরি করা উচিত। প্রতিদিন কোনো একটা কাজের জন্য নিজেকে গ্রেটফুল রাখা উচিত, গ্র্যাটিটিউড জানানো উচিত এবং জীবনেরই যেমন জয় এবং জিত আর হার দুটো জীবনেরই লাইফেরই পার্ট, তো আমাদের ফেলিওরকে আমাদের অ্যাকসেপ্ট করা উচিত। তারপরে আমরা বলতে পারি যে 8 নম্বরে আমরা বলবো যে প্রতিদিন ডেইলি বেসিস প্রেয়ার করা উচিত। আমরা তো যারা মুসলিম কমিউনিটিতে বিশ্বাস করি তারা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং যারা অন্যান্য কাস্টের আছে তাদেরও একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে অবশ্যই কিছু প্রেয়ার করা উচিত এবং স্পিরিচুয়ালি মেন্টালি স্রষ্টার সাথে কানেক্ট হওয়া উচিত। তারপরে 9 নম্বরে আমরা বলবো যে আমাদের সেলফ ডেভেলপমেন্টের উপরে কাজ করা উচিত। সেলফ ডেভেলপমেন্ট মানে কি? প্রতিদিন কিছু রিড করা, নিজেকে মোটিভেট করা, ইন্সপিরেশন করার জন্য ভালো কিছু ভিডিও দেখা বা নতুন কিছু স্কিল লার্নিং করা, কোনো ট্রেনিং করা, এই ধরনের কোনো কাজ আমরা করব। তারপরে আমরা বলতে পারি যে আমাদের যে হবির জায়গাগুলো আছে, যেগুলো ইন্টারেস্টের জায়গাগুলো আছে, যেগুলো জায়গায় কাজ করে আমরা প্রচুর আনন্দ এবং রিল্যাক্স ফিল করি, সেই জায়গাগুলোতে আমাদের কাজ করা উচিত। 10 নম্বরে বলবো যে যদি এরকম তারপরেও যদি কোনো এমন কোনো সিচুয়েশান আছে যখন আমি যে জায়গাগুলো নিজে নিজে হ্যান্ডেল করতে পারছি না, সেই ক্ষেত্রে যদি এমন কোনো ফ্রেন্ডস থাকে যেখানে আমি একদম ফ্রি ফিল করি, সেই ক্ষেত্রে আমরা বন্ধুর সাথে সেই টপিকটা নিয়ে আলোচনা করতে পারি বা কোনো কাউন্সেলার বা থেরাপিস্টের কাছ থেকে আমরা কোনো পরামর্শ নিতে পারি। তো এভাবেই আমরা আমাদের ইমোশনাল হেলথের উপরে কাজ করব।